So hello guys, আজি আমি স্টার্ট করব লৈছো সেট থিওরি থার্ড এক্সারসাইজ টু তার আগত অলপ ইম্পর্টেন্ট আমাক কনসেপ্ট লাগিব আৰু আজি হে চাবলে গলে গুটে কনসেপ্চুয়ালি ভালকে চ্যাপ্টারটো স্টার্ট করব আগতে যিখিনি কৈ আছিল জাস্ট বেসিক কথাখিনি আছিল পৰীক্ষাৰ কাৰণে বৰ এটা দৰকাৰী নহয় আহিলো 1 মাৰ্কৰ কাৰণে কিবা এটা আহিব পাৰে ঠিক আছে আজি হে মেইন কনসেপ্টখিনি স্টার্ট হ'ব একাৰণে মন দিয়া হল সো আজি আমি পঢ়িম হোৱাট ইজ সাবসেট সাবসেট কাক কোৱা হয় सबसेट का क्या है और सबसेट माने की ठीक है सपोज a इक्वल टू सेट आता 1 2 3 है और b इक्वल बेलेग এটা সেট जो আছে 1 2 3 4 and 5 अब यस सर a থকা আটাই গিটা b আছে না a 1 2 3 আছে b 1 2 3 আছে b কিন্তু এক্সট্রা কেও বেলেগ কিবা কিবি আছে है ना 4 5 तो एक्स्ट्रा क्यों আছে তো আমি ইয়াত এনাকে কব পাৰো a is a part of b a তো b part হয় কারণ a থকা একটা b আছে না এটো ইয়াত মই যাব আৰু আলটিমেটলি है ना so a is a part of b and mathematically it is called a is a subset of b a to b subset set এটাৰ subset তাৰমানে set এটাৰ part হয় এটা কারণ a থকা এটা b আছে ঠিক আছে আৰু লিখা কেনে কি ইয়াক লিখা নাই a is a subset এনাকে u to y দিব লাগে a is a subset of b এটা সাবসেট বলবে সিম্বল ঠিক আছে এই যে সাবসেট হবে যদি এক থকা থাকে বিট থাকে বিট বেসিক এক হবে সাপোজ এনে কও a = 1 2 3 b = বলে 1 2 3 আছে বেসিকে নাই তো বেসিকে এক্সট্রা কি আছে এটাকে 4 5 আছে ইয়াত নাই ঠিক আছে তো এক থকা থাকে এটাও কিন্তু বিট আছে এক থকা থাকে বিট আছে হয় সো এখানে আটাইটা থাকিলে হল কথাটো কি হ'ব তেতিয়া a is a subset of b হ'ব কিন্তু ইয়াত যেহেতু বেসিকে নাই তো এই কারণে তলত ইকুয়াল সাইনটা দি দিম a is a equal subset of b a is a equal subset of b কারণ সমান সমান আছে এক্সট্রা কে একো নাই আর এটুকু বহুতে সাবসেট বুলি কম এটুক সাবসেট বুলি কয় ইকুয়াল হলো সাবসেট বুলি কয় ঠিক আছে তেতিয়া অলপ কনফিউশন আহিব পাৰে যে এটু সাবসেট আমি কেনে গম কব বেছি আছে না সমানে আছে তো সেই কারণে এই যোনটো ইকুয়াল সাইন না থাকে বা যোনটো বেছি এলিমেন্টস থাকে তার লগত আৰু এটা ওয়ার্ড দি দিয়া হয় তাক আমি প্রপার সাবসেট বলি কম মানে হসাকে সাবসেট হয় প্রপার ওয়ার্ডটো লাগিছে ঠিক আছে তো যদি ইকুয়াল সাইন আছে এটো অনলি সাবসেট তেটা আমি গম পাম ইকুয়াল সাইন থাকিলে যে সেট কিটা সমান এক্সট্রা কে ইকুয়াল ইভেন নাই আর যদি প্রপার সাবসেট বলি কয় আমি গম পাম যে ইয়াত থকা এটা ইয়াত আছে আর এক্সট্রা কে বেসিক এলিমেন্টস থাকে ঠিক আছে সো the proper definition কি হ'ব ইয়াত যে a set A is called a subset of another set B if every element of A is also present in B. A to B subset বুলি কম কেতিয়া কম যেতিয়া A থকা আটাইকিটা এলিমেন্ট B ৰ এলিমেন্ট হ'ব লাগিব এটা কথাটো অল্টিমেটলি A থকা আটাইকিটা এলিমেন্ট B থাকিব লাগিব বেছি থাকক না থাকক পিছৰ কথা কিন্তু A থকা আটাইকিটা যদি B থাকে তেতিয়াকে আমি সাবসেট বুলি কম ঠিক আছে ক্লিয়াৰ আছে বস্তুটো হয় না ইনভার্সলি A ক আমি B সাবসেট বুলি কম উল্টাকে B টো ডাঙৰ অবভিয়াসলি A টো সৰু B টো ডাঙৰ সৰুটোক সাবসেট বুলি কম ডাঙৰটোক সুপারসেট বুলি কয় বেলেগ একো জানিব লাগে জাস্ট নামটো B is called সুপারসেট হ'ব ঠিক আছে তো আমি কি গম পালো A is subset A টোক সাবসেট বুলি কয় ঠিক আছে আৰু B is সুপারসেট B টোক সুপারসেট বুলি কয় ইমান এই দুটা কথা আমি জানি থলে হৈ গ'ল ঠিক আছে বুজি পালা কথাটো হয় না নন্দন গড় So next আৰু কি আছে আমাৰ next আছে সবাদে কথাটো a = 1 2 এটা সেট ললো মই 1 2 ঠিক আছে তো মই যদি তোমালোকক কওঁ এই 1 থকা সেট কই এই সেটটো ইয়াৰ সাবসেট হ'ব নেকি ইয়াৰ কাৰণ ইয়াত থকা আটাইকেইটা ইয়াত আছে ন 1 2 আছে তো বেছিকৈ থাকেও আছে এটো বেলেগ কথা হয় না তো এটো ইয়াৰ সাবসেট হ'ব অবভিয়াসলি কাৰণ ইয়াত থকা আটাইকেইটা তাত আছে হয় না ইয়াৰো বেলেগ সাবসেট ল'ব পাৰে নহয় ইয়াৰো বেলেগ সাবসেট ল'ব পাৰিব নহয় পাৰিব 2 2 এক্সট্রা কে যদি লিখো দেখো ইয়াত থকা আটাইকেইটা ইয়াত আছে তো এটো ইয়াৰ সাবসেট আৰু কিবা সাবসেট থাকিব পাৰিব নেকি আৰু দুইটা একেলগে পাৰিব 1 2 যিকিটা আছে দুইটা লিখিলো 1 2 কাৰণ ইয়াত থকা আটাইকেইটা ইয়াত আছে তো মই কি কৰিছো মই এই সেটটোৰ আটাইকেইটা সাবসেট আৰু কি ওলাব পাৰে মই চাই আছো তো 1 2 পালো সিঙ্গেল কে পালো সিঙ্গেল 2 2 পালো আৰু দুইটা একেলগে 1 2 পালো আৰু কিবা ওলাব যাব 2 1 যদি লিখো একেটা 1 2 আৰু 2 1 একেটা দুবাৰ ৰিপিট কৰিব নোৱাৰো ঠিক আছে আৰু এটা কথা ইম্পৰ্টেন্ট যে 5
phi is a etu line to mone rakhiba de phi is a subset of every set প্ৰতিটো সেটৰে phi to subset হবই কিয় কাৰণ phi মানে empty set তো সবতে তো empty set খালি জায়গা থাকে হয় phi is a subset of every set তো যেতিয়া এটা সেট দি পেলা আমাক কয় যে গোটেইটা সাবসেট লিখা আমি গোটেইটা সাবসেটৰ লগত সদায় phi to লিখিব লাগিব ঠিক আছে কাৰণ phi is a subset of every set হল সো এই সেটটো এলিমেন্ট কেটা আছিল দুটা ইয়াৰ সাবসেট কেটা ওলালে 1 2 3 4টা ওলাই তো দুটা এলিমেন্টৰ পৰা 4টা সাবসেট ওলাই হয় না তো তাৰ কাৰণে এটা প্যাটাৰ্ন আছে যে কেটা এলিমেন্ট থাকিলে কেটা সাবসেট ওলাব তাৰ কাৰণে এটা ফৰ্মুলা এটা আছে ঠিক আছে ফৰ্মুলাটো কি number of subsets of a set of n elements যদি এটা সেটত n টা এলিমেন্ট থাকে ইয়াতে থাকে দুটা এলিমেন্ট আছে n মানে 2 ইয়াত হয় এটা সেটত যদি n টা এলিমেন্ট থাকে then number of subsets equal to 2 to the power n এটো ফর্মুলা number of subsets এর ফর্মুলা এটো ইয়াত এটা আছে ইয়াত a সেট n মানে 2 কারণ দুটা এলিমেন্ট আছে তো ইয়াৰ ফর্মুলাটো কি 2 to the power n so 2 to the power n n অর জায়গাতে ইয়াত দুটা আছে কারণ 2 to the power 2 স্কয়ার মানে কিমান 4 এখানে চাৰিটা সাবসেট ওলাইছে বুজি পাইছা কথাটো কি কৈ আছো তো এইটো ফর্মুলা কাৰ ফর্মুলা যে এটা সেটৰ টোটাল সাবসেট কেটা থাকিব পাৰে সো ফর্মুলাটো হল 2 to the power n where n denotes the number of elements ঠিক আছে বুজি পাইছা নোট ডাউন কৰা next suppose a equal to 1 2 3 তিনটা এলিমেন্ট আছে ইয়াৰ টোটাল সাবসেট কেটা হলো ইয়াৰ টোটাল সাবসেট কেটা হলো n equal to 3 so 2 to the power 3 2 to the power 3 মানে কিমান 8টা এলিমেন্ট ওলাব তাহলে তো ইয়াৰ 8টা সাবসেট ওলাব 8টা সাবসেট কি হবে লিখিবে কি হবে প্ৰথমতে কি কৈছো আমি সিঙ্গেল কে লব লাগে হতে ঠিক আছে 1 তাৰপিছত 2 তাৰপিছত 3 সিঙ্গেল হৈ গ'ল এটা ডাবল কে লব ঠিক আছে ডাবল কি আছে 1 2 তাৰপিছত আকৌ 1 দি 1 আৰু 3 হ'ব 1 3 হয় তাৰপিছত 2 ৰে স্টাৰ্ট কৰা 2 3 হৈ গ'ল ডাবল কে ঠিক আছে এটা ট্রিপল কে লৈ লও গোটেই তিনটা একেলগে লৈ লও কি হ'ব 1 2 3 কেটা লিখব ধৰচোন 1 2 3 4 5 6 7 7টা হল আমাক কেটা লাগে 8টা লাগে আর লাস্টত মই কি এড কৰিব গৈছো লাস্টত সবতে 5 টো ইউজ হৈ গলে লাস্টৰ টোটাল কমপ্লিট হৈ যায় ঠিক আছে সো এইখিনি আমি পালো কি যে অল দা সাবসেটস অফ দিস সেট 8টা ওলাইছে ঠিক আছে ফর্মুলা মতে এতিয়া ইম্পৰ্টেন্ট কথাটো হল যদি এই গুটেখিনিকে মই আৰু এটা ব্ৰেকেটৰ ভিতৰত লিখি দিও ব্ৰেকেট এটা দি দিও ব্ৰেকেটৰ ভিতৰত ভৰাই দিও তেতিয়া কি হৈ যাব তেতিয়া মই বেলেগ এটা সেট পাই যাম কাৰণ তো ব্ৰেকেটৰ ভিতৰত লিখা মানে এটা সেট হৈ গ'ল হয় না তো বেলেগ এটা সেট পাই যাম এটো কি সেট হয় এই সেটটোত এই নামৰ সেটটোৰ গোটেই সাবসেট হোপা সোমাই আছে হয় না কথা তেনেকৈ যদি চাবলৈ যাও দিস সেট এই সেটটোত কি আছে ইয়াৰ আটাইখিনি সাবসেট সোমাই আছে হয় না তো তেনেকুৱা এটা সেট স্পেশাল সেট হয় তাক আমি কি বুলি কওঁ জানানে দিস ইজ নন এজ পাৱাৰ সেট ইয়াক আমি পাৱাৰ সেট বুলি কোৱা হয় so what is power set is that set that contains all the subsets of a particular set এটা particular setor যদি গোটেই হোপা এটা বা দুটা কমি থাকিলে নহব গোটেই হোপা সাবসেট সোমাই থাকে এই সেটটোক আমি পাৱাৰ সেট অফ এ বুলি কওঁ আৰু ইট ইজ ডিনোটেড বাই পাৱাৰ সেট অফ এ PA এনেকৈ লিখা ঠিক আছে তো আগৰটো যদি অকল যদি আমাক খুদা এটা কোৱেশ্চন দুই ধৰণে আহিব পাৰে যে ৰাইট অল দা সাবসেটস অফ A দিয়া আছে ইয়াৰ গোটেইটা সাবসেট লিখিব লাগে তো গোটেইটা সাবসেট লিখিবলৈ এ সেটটো এ ব্ৰেকেট দুটা দিব লাগে যদি আমাক কয় যে ইফ A ইকুৱেল ফাইন পাৱাৰ সেট বুলি ক'লেহে ব্ৰেকেট দুটা দিব লাগে সেইটো ডিফাৰেন্স হয় ঠিক আছে গোটেইটা সাবসেট আৰু পাৱাৰ সেট একেটাই জাস্ট ব্ৰেকেটটো ডিফাৰেন্স আছে সেইটো মনত ৰাখিব ঠিক আছে এতিয়া 1 মাৰ্কৰ কোৱেশ্চনটো শৰ্ট কে কেনেকৈ আছে চাবা দেই ইফ এইবোৰ আহি থাকে সিওৰ কোৱেশ্চন এটা ইফ n a equal to 3 n p a equal to 1 এইবোৰ শর্ট কোশ্চেন আহে কি হয় n a equal to 3 মানে কি number of elements in a equal to 3 ইয়াত যেনেকৈ তিনটা এলিমেন্ট আছে তো number of elements in a equal to 3 তেতিয়া number of elements in power set কিমান হ'ব power set কেটা এলিমেন্ট থাকিব power set কেটা এলিমেন্ট থাকিব ইয়াত
এইটো ফৰ্মুলা মতে হ'ব আগৰ ফৰ্মুলা 2 টু দি পাৱাৰ n ফৰ্মুলা মতে কাৰণ পাৱাৰ সেটটো গোটেই সাবসেটখিনি সোমাই থাকে হয় না সো পাৱাৰ সেটৰ weight কিমান হ'ব 2 টু দি পাৱাৰ n n ৰ জেগাত কি আছে 3 টু দি পাৱাৰ 3 মানে 8 জাস্ট আনসাৰ আমি 8 বুলি লিখিম বুজি পাইছা কথাটো হয় না সো পাৱাৰ সেট আৰু অল টোটাল নাম্বাৰ অফ সাবসেট একেটা বস্তু পাৱাৰ সেট খালি এটা সেটৰ ভিতৰত থাকে অকল সাবসেট বুলি ক'লে জাস্ট খোলাকে থৈ দিলে ঠিক আছে কিমান এইটো পাতা Next আহিলে intervals. So, what are intervals? Intervals 4 types আছে কি কি interval আমি চাম number 1 closed interval আৰু closed interval is denoted by this bracket AB এই ব্র্যাকেটের ভিতর যদি দুটা এলিমেন্ট আমি কমা দি লিখো তাকে আমি ক্লোজ ইন্টারভ্যাল বলি লিখো ঠিক আছে সাপোজ এটো 2,5 এটো সরি ক্লোজ ব্র্যাকেট বলি গলে ক্লোজ ইন্টারভ্যাল বলি গলে স্কয়ার ব্র্যাকেট বলি গলে সো ক্লোজ ইন্টারভ্যাল 2,5 ইয়ার মিনিং তো কি ইয়ার মিনিং তো হল যে x such that x এটা যিকোনো রিয়েল নাম্বার হ'ব পাৰে x such that x belongs to r এটো ইমান মন কৰিব দৰকাৰ নাই এটো নেচাৰেল নাম্বার লিখিব পাৰ হোল নাম্বার লিখিব তোমালোকৰ কথা ঠিক আছে রিয়েল নাম্বার বলি গলে গোটে নাম্বার খিনি সোমাই যায় তো বেটার তেনেকে লিখা হয় না তো x such that x এটা রিয়েল নাম্বার x ৰ ভ্যালু 2 আৰু 5 ৰ মাজত আছে তাৰ মানে কি x lie between 2 and 5 ঠিক আছে এই দুটা ইন্টার x তো আমি লিখিম এনেকে মাজত লিখিম এটা সাইডে এটো এলিমেন্ট লিখিম দুটো সাইডে 5 লিখিম ঠিক আছে 2 কে ডাঙৰ 5 কে হৰু আৰু দুইটাৰ লগতে ইকুয়াল সাইনটো দিব লাগিব ক্লোজ ইন্টারভেলত x to দুইটা নাম্বার মাজত লিখি পেলে দুইটাতে ইকুয়াল সাইনটো দিব লাগে ইয়াৰ মিনিং টু কি তেতিয়া x ৰ ভ্যালু 2 বা তাতকে ডাঙৰ 5 বা তাতকে হৰু তাৰ মানে কোন কি এলিমেন্ট আহিব 2 3 4 5 তাৰ মানে কি বুজিলা যে ক্লোজ ইন্টারভেল বুলি ক'লে ইহত কিটা আহিব বৰ্ডাৰ এলিমেন্ট কিটা আহিব 2 আৰু 5 আহিব আৰু এটা মাজত থকা এলিমেন্টছ কিনে গুছি আহিব ঠিক আছে দিস ইজ ক্লোজ ইন্টারভেল বুজি পাইছা কথাটো ক্লোজ ইন্টারভেল বুলি ক'লে এটো ব্ৰেকেট যেতিয়া থাকিব যেতিয়া বাউন্ডাৰী এলিমেন্টছ কিটা আহিব লগতে ইহতৰ মাজত থকা কিটা আহিব হল নাম্বার 2 ইজ ওপেন ইন্টারভেল Open interval is denoted by this bracket AB, small bracket. There is a difference to be. Suppose এনেকে লিখিলে 2,5 open interval. Here meaning to be x such that x belongs to r. Okay, এখানে নিছনা x to 2 আৰু 5 ৰ মাজত আছে 2 কে ডাঙৰ 5 কে হৰু ইকুয়াল সাইন নালাগে ওপেন ইন্টারভেল বুলি কোৱা লাগে লাগে এটো ব্ৰেকেট যদি থাকে ইয়াত আৰু ইয়াত ইকুয়াল সাইন এটা তো নাই তো ইকুয়াল সাইন যদি নাথাকে তাহলে কি x ৰ ভ্যালু ডাইরেক্ট 2 কে ডাঙৰ 5 কে হৰু তো 2 কে ডাঙৰ আৰু 5 কে হৰু কি নম্বৰ আছে 3 আৰু 4 মানে কথা কি বুজি পালা যদি ওপেন ইন্টারভেল বুলি কয় বাউন্ডাৰী এলিমেন্ট কিটা না দৰকাৰ নাই 2 আৰু 5 দৰকাৰ নাই হেতৰ মাজত থকা কিটা লিখিব লাগে হেটো কথা ঠিক আছে ক্লিয়াৰ আছে চাগে হয় না পাতিব Next number 3 open closed interval নামটো তো ওলাই আছে প্ৰথমটো ওপেন সেকেন্ডটো ক্লোজ তো কেনেকুৱা হ'ব ওপেন ক্লোজড ঠিক আছে এফালে ওপেন ফালে ক্লোজড হল সো সাপোজ a b এনেকে লিখিছো মই সাপোজ एग्जांपल লৈছো a সরি 2 আৰু 5 কেইটা এলিমেন্ট আছে বুজিবলৈ ইজি হ'ব ঠিক আছে এফালে ওপেন এফালে ক্লোজ ইকুয়াল কি হ'ব x such that x belongs to r x to কাৰ মাজত থাকিব 2 আৰু 5 ৰ মাজত 2 and 5 দুইকে ডাঙৰ 5 কে হৰু ইয়াত যেহেতু ক্লোজ ইন্টারভেল আছে তো ইয়াত 5 ৰ লগত ইকুয়াল সাইনটো লাগিব 2 যেহেতু ওপেন ইন্টারভেল একাৰণে 2 লগত ইকুয়াল সাইনটো নালাগে ঠিক আছে ক্লিয়াৰ হৈছে চাগে হয় সো যেতিয়া এলিমেন্ট কিটা কি আহিব তেতিয়া হলে this is equal to 2 কে ডাঙৰ তাৰ মানে কি 2 টো নাহে 3 4 5 ৰ লগত ইকুয়াল সাইনটো আছে একাৰণে 5 কৰিব 3 4 5 যোনফালে ক্লোজ হৈ আছে সেই এলিমেন্টটো আহিব যোনফালে ওপেন হৈ আছে সেইটো এলিমেন্ট নাহে ঠিক আছে আৰু সাইন নম্বৰটো হল open closed interval এটো ঠিক আছে open close মানে কি আৰু উত্তৰটো তেতিয়া হলে সরি সাইন নম্বৰটো কি হ'ল মই একেটাকে লিখি পালো নম্বৰ 4 টো কি এটো ওপেন ক্লোজ আছে এটো কি হ'ব closed open interval এটো কথাটো হয় ক্লোজ ওপেন ইন্টারভেল মানে কি এফালে ক্লোজড ইফালে ওপেন তেতিয়া
হয় সাপোজ এটুকে লৈছো 2 5 এটা 2 ফালে ক্লোজ 5 ফালে ওপেন তাৰ মানে কি x such that x belongs to real number or x lies between what 2 and 5 x is greater than 2 less than 5 এটো যেহেতু ক্লোজ ব্র্যাকেট হয় বিগ ব্র্যাকেট হয় তেতিয়া ইয়াত ইকুয়াল সাইনটো লাগিব এফালে ওপেন হৈ আছে হেকানে ইকুয়াল সাইনটো নালাগে তো এলিমেন্টস কোনকিটা আহিব 2 তো আহিব না obviously আহিব কাৰণ 2 ৰ ইকুয়াল সাইনটো আছে 2 3 4 5 তো আহিব না নাহে কাৰণ 5 ৰ ইকুয়াল সাইনটো so these are the concept of intervals এখিনি বহুত দৰকাৰী মন দিবা ঠিক আছে পাতিবা নেক্সট আহিল universal set কি বস্তু ঠিক আছে সো ইজি কনসেপ্ট আছে সাপোজ a মানে 1 2 3 b মানে 3 4 5 c মানে 5 6 7 ঠিক আছে ইউনিভার্সাল সেট অফ ডিনোট করা হয় u রে u এরো সিধা নরমালি u এটা ঠিক আছে তো u মানে সাপোজ বেলাগে আছে তার আছে 1 2 3 আপ টু 10 কি বুঝি বলা a থকাটা একটা u আছে b থকাটা একটা u আছে c থকাটা একটা u আছে তো এটা গ্রুপ অফ সেট এই গ্রুপ অফ সেটৰ ভিতৰত u টু সবতকে ডাঙৰ সেট হ'ব তাহলে u টু সুপার সেট হ'ব হয় না সো দিস ইজ কল্ড ইউনিভার্সাল সেট মানে কি বুঝি পালা in a group of set the set which contains all the other elements of the set বাকি সেট গিটাৰ গোটে other elements খিনি যদি এই সেটটো সোমাই থাকে এই সেটটোকে আমি ইউনিভার্সাল সেট বুলি কই ইউনিভার্সাল মানে এই গ্রুপ অফ সেটৰ ভিতৰত সবতকে ডাঙৰ সেটটো তাৰ মানে এই সেট থকা আটাইখিনি এলিমেন্ট ইয়াত থাকিব লাগিব ইয়াত থকা এলিমেন্ট ইয়াত থাকিব লাগিব ইয়াত বোলে 11 টো আছে ইয়াত বোলে 11 টো নাই তেতিয়া এটা ইউনিভার্সাল সেট নহব ঠিক আছে তো ইয়াত থকা আটাইখিনি এলিমেন্ট ইয়াত বেছিকে পাৰিব থাকিব কিন্তু ইয়াত থকা আটাইখিনি গোটেইখিনি থাকিব লাগিব তেতিয়া এটা আমি ইউনিভার্সাল সেট বুলি কওঁ হল সো থাৰ্ড এক্সাৰসাইজটোৰ কাৰণে কনসেপ্ট ইমানে লাগিব আমাৰ হল এতিয়া কথা হ'ল যে এইটো এপিসোড বহুত দীঘল হৈ যাব কাৰণ থাৰ্ড এক্সাৰসাইজটো অকমান আগৰ কিটা এক্সাৰসাইজটো দুই এটা কোৱেশ্চন বেছিকে আছে ঠিক আছে সো এটা কাম কৰো এটো আমি ইয়াতে এৰিছো আজি এপিসোডটো নেক্সট এপিসোডটো আমি এটো এক্সাৰসাইজ সলভ কৰিম ঠিক আছে এতিয়া কনসেপ্টখিনি বুজি ললে ভালে তোমালোকৰ কাৰণে নেক্সট এক্সাৰসাইজটো বহুত ইজি হ'ব টাইম কম লাগিব ঠিক আছে সো আজি ইয়াতে এৰিছো থ্যাংক ইউ